যাক পুনরায় আপনাদের সকলকে স্বাগতম আমাদের আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় আজকে সিভিল বিষয়ের উপর। এই পর্যায়ে আমরা আলোচনা করব বা লিখিত একটা কোনো কিছু। তাহলে যেহেতু এই লিখিত কোনো কিছুটা আদালতে দাখিল হয় নাই, এতে উনি এই বিষয়ে কোনো সাক্ষ্য দিতে পারবেন না। তাহলে লিখিত হয়েছে এমন কোনো কিছু বিষয়ে কোনো মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না যতক্ষণ না ওই রিটেন ডকুমেন্টটা, ওই রিটেন কন্ট্রাক্টটা, ওই রিটেন ডিডটা আদালতে দাখিল হয়। আমি কি এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম? আরেকবার একটু ক্লিয়ার। যদি মনে করেন ধরেন একজন বাদীপক্ষ দাবি করলো যে 1974 সালে আমি এই খরিদার দলিল মূলে 10 শতক সম্পত্তি কিনেছি, হ্যাঁ? তিনি একজন এখন সাক্ষীও নিয়ে আসলেন। এনে তিনি বলাইলেন যে স্যার হ্যাঁ উনি বাদীপক্ষ 1974 সালে এই জমিটা কিনছিলেন 10 শতক সম্পত্তি 2000 টাকা মূল্যে। তখন আপনি আপত্তি দিতে পারবেন যে এই দলিলটাই তো আদালতে দাখিল হয় নাই। তো এই বিষয়ে আপনি আরেকজনকে দিয়ে সাক্ষী বলতে দেওয়া পারবেন। হ্যাঁ, এটা বলতে পারবেন না। কারণ যেহেতু এই ট্রানজাকশনটা লিখিত দলিলের মাধ্যমে হয়েছে, এতবার সেই লিখিত দলিলটা না আসা পর্যন্ত এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। এবং এভিডেন্স অ্যাক্টের একটা সেকশন 144 ধারায় এটা বলা আছে, আবার পাশাপাশি আরেকটা জায়গাও বলা আছে, সেটা হলো 92 ধারায়। কেউ যদি বলে যে এই বিষয়ে কোনো সম্পত্তি হস্তান্তর দলিল আছে, চুক্তি আছে, গ্র্যান্ড আছে, ইত্যাদি ইত্যাদি আছে, তাহলে সেখানে কোনো মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। যখনই এমন কোনো কিছুর উল্লেখ করা হবে যে সেই বিষয়ে লিখিত কোনো কিছু আছে, তাহলে সেখানে মৌখিক সাক্ষ্য বর্জনীয়। এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, এই রেফারেন্স দুটো লিখে রাখো, সেকশন 91 and 92, আর পাশাপাশি 144। যখনই কোনো পক্ষ কোনো রিটেন ট্রানজাকশনের কথা বলবে, সেই রিটেন ট্রানজাকশনটা যদি আদালতে দাখিল না হয়, তাহলে সেই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া তো সেকশন কত? 92 97 91 92 বলছে, ভালো করে খেয়াল করো। আচ্ছা আর 144।